আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাব। আমাদের ক্লাসটা ডিউরেশন সর্বোচ্চ 30 মিনিট, তো এর বেশি ক্লাস নেওয়া যাবে না। আচ্ছা, আহ, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। যারা আসবে ক্লাসে অ্যাটেন্ড করবে। ওকে, জি স্যার। দেখো তো স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই মিউট করে দাও। সবাই মিউট করে দাও। ওকে, আমরা দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকে। আমার দ্বিতীয় চ্যাপ্টার আছে সেমিকন্ডাক্টর। হ্যাঁ, সেমিকন্ডাক্টর নিয়ে আমরা আলোচনা করব। তো সেমিকন্ডাক্টরটা কি? দেখো, সেমিকন্ডাক্টর হচ্ছে, সেমিকন্ডাক্টর বাংলা হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর মানে কি? অর্ধ মানে কি? অর্ধেক, পুরোপুরি না। তো এই সেমিকন্ডাক্টর বোঝার আগে আমাদের আর দুইটা জিনিস ক্লিয়ার হইতে হবে। একটা হচ্ছে কন্ডাক্টর, একটা ইনসুলেটর। কন্ডাক্টরের কন্ডাক্টর মানে হচ্ছে পরিবাহী, অর্থাৎ যার ভিতর দিয়ে আমাদের কারেন্ট পুরোপুরি আহ, চলাচল করতে পারে, মানে বাধা কম পায়, সেটা হচ্ছে কন্ডাক্টর। আর ইনসুলেটর হচ্ছে যার মধ্যে দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হয় না। ওকে, যার ভিতর দিয়ে কোনো কারেন্টই প্রবাহিত হয় না, সেটা হচ্ছে আমাদের ইনসুলেটর। যেমন কন্ডাক্টর হিসেবে আমরা কি ব্যবহার করি? সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, অ্যালুমিনিয়াম। তারপরে আছে তারপরে আছে কপার। আর ইনসুলেটর হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে তোমার কাঠ, প্লাস্টিক, সিরামিক্স পদার্থ, রাবার। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ইনসুলেটর। তাদের ইনসুলেটর স্যার। মাইক গুলো অফ করে দাও তো, মাইক গুলো, যার মাইক গুলো অফ করে দিবা, সমস্যা নেই। আর সেমিকন্ডাক্টর হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি, অর্থাৎ সেমিকন্ডাক্টর কি? সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের প্রকৃতিতে তিন টাইপের মেটাল পাওয়া যায়: একটা কন্ডাক্টর, একটা সেমিকন্ডাক্টর, একটা ইনসুলেটর। এখন এই ইনসুলেটরটা হচ্ছে এই দুই, বিদ্যুৎ পরিবাহিতাটা হচ্ছে এই দুইটার মাঝামাঝি, অর্থাৎ কন্ডাক্টরের চেয়ে কম কিন্তু ইনসুলেটরের চেয়ে বেশি। এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টর হিসেবে আমরা
কয়েকটা মৌল আছে, তার মধ্যে আমরা বেশি ব্যবহার করি সিলিকন, জার্মেনিয়াম, কার্বন আছে। তো সিলিকন আর জার্মেনিয়ামটি আমরা ইলেকট্রনিক্সে আমরা ব্যবহার করি, ইলেকট্রনিক সার্কিটে। এটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর। তো ইনসুলেটর এবং কন্ডাক্টর, এই ইনসুলেটর এবং কন্ডাক্টর এই দুইটা নিয়ে আমরা আলোচনার বিষয় না। আমাদের ইলেকট্রনিক্স আলোচনার মূল বিষয়টা হচ্ছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে, সেমিকন্ডাক্টরটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। ওকে, সো আমরা আমাদের টপিকসে চলে যাই। তো আমাদের জি স্যার। টপিকসে চলে যাই। তো দেখো, আমি অলরেডি কন্ডাক্টরের কথা বলেছি। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে কপার বা তামার তার দেখছো, খেয়াল করছো ছবিতে? তো আমরা এই ছবি থেকেই আমরা ধারণা নিতে পারি যে কন্ডাক্টরটা অ্যাকচুয়ালি কি জিনিস। অর্থাৎ যার মধ্যে দিয়ে বিদ্যুৎটা খুব দ্রুত বাধা ছাড়াই পরিবহন হইতে পারে, কন্ডাক্ট করতে পারে, সেটা হচ্ছে কন্ডাক্টর। এখন প্রশ্ন হচ্ছে বাধা ছাড়া, আসলে প্রত্যেকটা মেটালের নিজস্ব বাধা আছে, তারপরেও অন্যান্য মেটালের চেয়ে এই কন্ডাক্টর টাইপ যেগুলা তার বাধাটা একটু কম। যেমন ইনসুলেটরের বাধাটা কিন্তু অনেক বেশি। এই অনেক বেশি হওয়ার কারণেই কিন্তু তার মধ্যে কারেন্ট প্রবাহটা হচ্ছে না, কম হচ্ছে। মানে এতটাই নগণ্য যে অন্যান্য দুইটা কন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টরের চেয়ে অনেক কম কারেন্ট কন্ডাক্টিভিটি, অনেক কম হয়। তো বলা আছে যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজেই বিদ্যুৎ পরিবাহিত হতে পারে, অর্থাৎ খুব কম পরিমাণ বাধার সম্মুখীন হয়। বাধা যদি কম হয়, দেন কারেন্টটা কিন্তু খুব ইজিলি প্রবাহিত হতে পারে। পরিবাহীর কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। মিস্টার সাব্বির, ভিডিও এবং অডিও দুইটা প্রো। পরিবাহীর কিছু বৈশিষ্ট্য আমরা ফলো করছি, সেটা হচ্ছে উচ্চ পরিবাহিতা, কন্ডাক্টিভিটি হাই, তাপ গুণাঙ্ক কম এবং ক্ষয় রোধ ক্ষমতা সম্পন্ন, ঝালাই উপযুক্ত ইত্যাদি। ঝালাই করা যায়, এটা কন্ডাক্টর জাতীয় পদার্থকে ঝালাই করা যায় একটার সাথে একটা, কিন্তু ইনসুলেটর জাতীয় পদার্থকে ঝালাই করা যায় না। যেমন কাঠকে ঝালাই করা যায় না, কাঁচকে ঝালাই করা যায় না, প্লাস্টিক ঝালাই করা যায় না। ওকে, তো এটা হচ্ছে পরিবাহী পদার্থের মধ্যে যেগুলো আমরা ব্যবহার করি, যেমন সোনা, রূপা, লোহা, পারদ, সীসা, পিতল, তামা, etc. These types of the metal is called the conductor. Okay, then ইনসুলেটর জাতীয় পদার্থ, আমি আগে বলেছি যে ইনসুলেটর জাতীয় পদার্থটা হচ্ছে যার মধ্যে কারেন্ট কন্ডাক্টিভিটিটা, দ্যাট মিন্স কারেন্টের পরিবাহিতাটা খুবই কম, খুবই নগণ্য। এটা কারণ হচ্ছে তার ভিতরে রেজিস্ট্যান্স মানে বাধার পরিমাণটা খুবই খুবই বেশি। ওকে, খুবই বেশি। দেখছো এখানে বলা আছে যে যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ একেবারেই হতে পারে না, অর্থাৎ প্রবাহের সময় প্রচন্ড বাধার সম্মুখীন হয়। বাধার সম্মুখীন বেশি বিধায় কিন্তু তার মধ্যে কারেন্ট প্রবাহিত হইতে পারে না। কন্ডাক্টরের মধ্যে বাধার পরিমাণ খুবই কম, যে কারণে খুব দ্রুতই কারেন্ট পরিবহন হইতে পারে। তুমি একটা 4 লেন রাস্তার মধ্যে দিয়া যেভাবে গাড়ি নিয়ে যাইতে পারবে, একটা বিল্ডিং এর দরজার মধ্যে দিয়ে কি একই পরিমাণ একটা ট্রাক নিয়ে ঢুকতে পারবা? পারবা না, কারণ তার বাধাটা বেশি, ছোট দরজা, ঢোকা যাবে না। আমরা ইনসুলেটর পদার্থ হিসেবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে রাবার, কাঠ, কাঁচ, কাগজ, চীনামাটি ইত্যাদি। এগুলো হচ্ছে ইনসুলেটর জাতীয় পদার্থ। এই যে খেয়াল করো, এই যে একটা ছবি দেখছি, দেখছো তোমরা? খেয়াল করবা কারেন্টের যে খুঁটি আছে, এই এগুলা সিরামিক্সের,
এই জায়গাগুলোতে, এই যে আমরা গর্তের মধ্যে যে জায়গাগুলোতে আছে, এগুলোতে আমরা তার বাঁধি। তোমরা খেয়াল করবা তারের খুঁটিতে। সুতরাং কারণ হচ্ছে এটা ইনসুলেটর টাইপ পদার্থ, এখানে তার বাঁধলে এই তারের সাথে এই তারের কোনো কানেকশন হবে না, এই জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এটা কিছু বৈশিষ্ট্য আছে। উচ্চ ডাইইলেকট্রিক স্ট্রেংথ, এই উচ্চ ডাইইলেকট্রিক স্ট্রেংথের কারণে কিন্তু ও অপরিবাহী। ওকে, আচ্ছা। উন্নত মানের থার্মাল কন্ডাক্টিভিটি আছে, হ্যাঁ, নিম্নমান ডাইইলেকট্রিক স্টেরিসিস, থার্মাল স্টেবিলিটি বেশি, মরিচা প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি। এই গুণ সম্পন্ন ইনসুলেটর জাতীয় পদার্থগুলো এখানে তালিকা দেওয়া আছে। আমরা কি কি ব্যবহার করি? রাবার, কাঁচ, অ্যাবোনাইট, এয়ার। এয়ারটা কিন্তু অপরিবাহী পদার্থ। চীনামাটি, পোর্সেলিন টাইপ, মানে সিরামিক্স এর মতো যেগুলা। শুষ্ক কাঠ, কিন্তু কাঁচা কাঠ কিন্তু আবার কাঁচা কাঠের ভিতরে কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারে। এখানে বলা আছে শুষ্ক কাঠ, ড্রাই। আচ্ছা, সেমিকন্ডাক্টর নিয়ে আমরা আলোচনা করব। আর আপনার ওখান থেকে মুট করে দেন। ও বাইরে দাঁড়িয়ে কি ক্লাস করে আর গ্রুপে ফাটা ফেলায়। সেমিকন্ডাক্টর পদার্থ দেখো, এটা হচ্ছে যে সকল পদার্থের কন্ডাক্টিভিটি, দ্যাট মিন্স কারেন্ট পরিবাহিতাটা, কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এইটার পরিমাণ ওই কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি অবস্থান করে কারেন্ট পরিবাহিতাটা, হ্যাঁ, সেটাকে আমরা বলবো সেমিকন্ডাক্টর। এছাড়া এটা আরেকটা সংজ্ঞা আমরা দিতে পারি। হ্যাঁ বলো। আচ্ছা, আমরা কে কি বলবো? আমরা লাস্ট 5 মিনিটস আমরা কোশ্চেনের প্রশ্ন উত্তর পর্ব যাব। এখন কিছু বলা দরকার নেই। এছাড়া দেখবা যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন, আমরা ইলেকট্রন বিন্যাস, রসায়নে ইলেকট্রন বিন্যাস আছে, তাই তো? রসায়নে ইলেকট্রন বিন্যাস আছে, তো সেখানে ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে সকল পদার্থের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষে 4টা ইলেকট্রন পাবা। দেখো এই যে ছবিতে দেওয়া আছে, সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন দেওয়া আছে। এই সকল পদার্থের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যদি তুমি 4টা ইলেকট্রন পাও, তাহলে ওই সকল পদার্থগুলোকে আমরা সেমিকন্ডাক্টর বলবো। যেমন সিলিকনের ইলেকট্রন সংখ্যা 14টা, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, 8টা 2টা 10টা, তাহলে লাস্টের কক্ষপথে অবশ্যই কি 4টা থাকবে। এরকম যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে গিয়ে 8টা মানে 4টা ইলেকট্রন পাবা, ইলেকট্রন বিন্যাস করতে করতে লাস্টের কক্ষপথে 4টা ইলেকট্রন পাবা, ওই সকল পদার্থকে আমরা সেমিকন্ডাক্টর বলতে পারি। যেমন জার্মেনিয়ামের 32, তুমি হিসাব করে দেখো সর্বশেষ কক্ষপথে 4টা থাকে। কার্বনের পারমাণবিক সংখ্যা তোমার হচ্ছে 6, মানে 6, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 4টা। হ্যাঁ, তো এই সকল পদার্থগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর টাইপ পদার্থ। যেমন জার্মেনিয়াম, কার্বন, ভিজা কাঠও সেমিকন্ডাক্টর নিয়ে আচরণ করে। সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্যগুলো কি? এদের পরিবাহিতা প্রায় কন্ডাক্টরের মতো, এদের তাপমাত্রা সহ ঋণাত্মক, এদের সাথে ভেজাল দ্রব্য মিশ্রিত করে পরবর্তী পরিবাহিতা বৃদ্ধি করা যায়, এবং পরম শূন্য তাপমাত্রা এরা ইনসুলেটরের ন্যায় আচরণ করে। ওকে, এদের এনার্জি গ্যাপটা কম থাকে। এই প্রত্যেকটা যে আমাদের 3 টাইপস অফ মেটাল,
এই 3 টাইপস অফ মেটালের বৈশিষ্ট্যটা তোমরা পড়ে নিবা, বইতে কিন্তু সুন্দরভাবে দেয়া আছে, আরো ডিটেইল করে নিবা। দেখো সেমিকন্ডাক্টরের পারমাণবিক গঠনটা, সেমিকন্ডাক্টরের পারমাণবিক গঠন, তো সেমিকন্ডাক্টরের পারমাণবিক গঠনটা কিরকম? দেখো তোমরা যদি কেমিস্ট্রি পড়ে থাকো, দেখো তোমরা যারা কেমিস্ট্রি মানে বিশেষ করে এসএসসি তে যারা কেমিস্ট্রি পড়ছো, সেখানে দেখছো যে ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করি। ওকে, ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করি, তো সেখানে আমরা কি দেখতে পাই যে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে আমাদের যে পরমাণু আছে, পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে তোমার নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারদিকে কেন্দ্র করে থাকে কি ইলেকট্রন ঘুরে। এই যে ছবি দেখো, একটু ছবি দেখো, ইলেকট্রন গুলা ঘুরে। তো নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন। হ্যাঁ, আর একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে, যত সংখ্যক প্রোটন থাকবে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে। ওকে, কারণ হচ্ছে আমরা জানি যে একটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, মানে ইনিশিয়ালি কন্ডিশনে একটা পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ মানে হচ্ছে তার মধ্যে দিয়ে ইনিশিয়ালি কোনো কারেন্ট প্রবাহিত হয় না। কারণ হচ্ছে তার যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন তার মধ্যে থাকে, এই জন্য সে নিউট্রালের মতো কাজ করে। তো খেয়াল করো, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। ইলেকট্রন বিন্যাস করে দেখো 14টা হয় কিনা। এই যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা, মনে আছে 2n², 2n²। হ্যাঁ, তাহলে প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, তার বাদ বাকি লাস্টের কক্ষপথে থাকবে 4টা আছে। এই যে 4টা দেখো, এই যে আমার কার্সরটা দেখো, হ্যাঁ ল্যাপটপে কার্সরটা দেখো। আচ্ছা, দেন জার্মেনিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে, মানে পারমাণবিক সংখ্যা মানে কি, ইলেকট্রন সংখ্যাই পারমাণবিক সংখ্যা, কোন মৌলের যে কটা ইলেকট্রন থাকবে ওইটাই মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে জার্মেনিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে, জার্মেনিয়াম ইলেকট্রন সংখ্যা আছে 32, 32টি ইলেকট্রন আছে, সুতরাং তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 32। ওকে, 32 আছে। ওকে ফাইন। এখন খেয়াল করো, এখন খেয়াল করো আমরা যে ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাসের চিত্রটা এরকম হয়। এটা তোমরা কেমিস্ট্রি যারা 9-10 এ পড়ছো তারা জানো অলরেডি বিষয়টা, আর যারা পড়ো নাই কেমিস্ট্রি সাবজেক্ট থেকে এটা আরো ভালো করে জেনে নিবা, বা যদি সমস্যা হয় আমার সাথেও কন্টাক্ট করতে পারো। এই দেখো আমি যে কথা বলি, পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, যা প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, হ্যালো, বুক লিস্ট দিচ্ছে নাকি শুনলাম। কার কাছে বুক লিস্টের লিস্ট আছে? থাকলে গ্রুপে দিও ভাইয়া, থাকলে গ্রুপে দিও। সবাই গ্রুপে দিয়ে দিচ্ছে বুক লিস্টের। গ্রুপে বুক কোনটা লিস্ট আমাদের? দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেন, দেখে নেন, একটু উপরে স্ক্রল করেন পেয়ে যাবেন, উপরে স্ক্রল করেন পেয়ে যাবেন। স্যাররা যেটা আছে সেটাই নাকি আমাদের নিজেদের? হ্যাঁ স্যাররা যেটা আছে দুইটা সেটা। গ্রুপে আছে, দুইটা গ্রুপে আছে। আচ্ছা, ধন্যবাদ। ওরা একটা নাটক দেখে ইয়ারফোনটা দিয়ে দিমু। ও তোকে বাচ্চা দিয়ে দিন বাবা দিয়ে দিনি শুকুন থেকে তোমার এনে তুমি তুমি নাটক দেখো।
স্যারের কি নেট প্রবলেম নাকি? স্যার ফোনে কথা বলতেছে, সবাই লাইনে থাকেন। স্যার ফোনে কথা বলতেছে, কটা থেকে লাইনে ক্লাস থাকেন। শুরু হয়েছে ভাই? জি ভাইয়া, কটা থেকে ক্লাস শুরু হয়েছে? 7:30। স্যার না বলছিল 8টা থেকে শুরু হবে? স্যার গ্রুপে মেসেজ দিছে, 30 মিনিট আগে মেসেজ দিছে, আজকে আগে ক্লাস শুরু হবে। রে ভাই, আমি তো কাল আর 12 মিনিট আছে। চিল চিল, প্যারা নিও না, স্যার যা করবে। আচ্ছা শোনো, একটা কথা সবাইকে বলছি, আমি একটা নোটিশ পেয়েছি, এটা কারিগরি বোর্ডের। এটা না একটা নোটিশ জারি করছে, 4 তারিখে নাকি কলেজ খুলে যাবে আমাদের। এই বিষয়ে স্যারকে সবাই প্রশ্ন করো, ঠিক আছে? যে প্রশ্ন করে একজন প্রশ্ন করে স্যারকে। আচ্ছা আচ্ছা, আমি করবানি। আচ্ছা আগে লাস্টে 5 মিনিটে বলতে বলছে। লাস্টে 5 আচ্ছা মিনিটে আচ্ছা স্যার সবকিছু আচ্ছা শুনবে। আচ্ছা, এটা আমি একটা নোটিশ পাইছি, আমাদের ডিপ্লোমার এক স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে, ভাইয়া এই দেখেন নোটিশটা পাইছি। আমি পরে বললাম আচ্ছা আমি খোঁজ খবর নিয়ে ফুয়াদ আপনাকে ভাই, জানাচ্ছি। বলেন ফুয়াদ ভাই, বলেন বলেন। শুনলাম 4 তারিখ থেকে নাকি উপরের সেমিস্টারের পরীক্ষা শুরু হইব। ভাই হ্যাঁ, পরীক্ষা তো সেটা রেগুলার, তো শুনছিলাম। পরীক্ষা রেগুলার হবে না। পরীক্ষা একদিন 2 দিন পর একদিন, ঠিক আছে? হুম মাঝখানে ভাই, যেদিন ছুটি থাকবে পরীক্ষার ওই চাপ আচ্ছা, এটা কম। আমাদের ক্লাস নিতে পারে। এটা হ্যাঁ এটা আমাদের না সেমিস্টার না, 4 সেমিস্টার, সপ্তম সেমিস্টার হ্যাঁ পরীক্ষা। না না 4 থেকে 7 সেমিস্টার পর্যন্ত। আমাদের সেমিস্টার দিয়ে আছে, প্রথম সেমিস্টার আমাদের ওটা ফার্স্ট আমাদের ক্লাস দিয়ে না হবে তো ভাই, তারপরে। আমাদের উপরের সেমিস্টার গুলোর পরীক্ষা হবে। সেমিস্টার যে সেমিস্টারে হোক, কিন্তু পরীক্ষা হলে রুম সব বুক থাকবে, ঠিক আছে? কিন্তু আমি যতটুকু মানে ধারণা করছি যে হয়তো এরকম হবে যে একদিন পরীক্ষা হবে, ওদিন আমাদের ক্লাস থাকবে না, পরের দিন আমাদের ক্লাস থাকবে, পরীক্ষা যেদিন হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা স্যারের কাছ থেকে শুনে নেওয়া লাগবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, মানে একদিন একদিন করে প্রশ্ন করেন এবং একটু মানে স্যার লাগলে বললেন স্যার আরেকবার মিটিং এ জয়েন করেন, ঠিক আছে? রিকোয়েস্ট করেন স্যার আচ্ছা যে স্যার একবার তো 30 মিনিট পরে আরেকটা প্রশ্নের জন্য স্যার আবার মিটিং এ জয়েন করেন, এটা বেটার হবে। আজকে মিটে ক্লাস, জুনে ক্লাস করাইতেছে কে? মিটে গিয়েছে। স্যারের ইচ্ছা। আরে মিটে তো স্ক্রিন শেয়ার করা যায় না, বুঝো না তুমি? মিটে স্ক্রিন শেয়ার করা যায়? তাহলে স্যার এরকম ভাবে বুঝাতে পারবে? হ্যালো ব্রো। দিস ইজ নট চিল। ভাই সবাই একটু সাইলেন্ট হও। এবার 7:30 থেকে ক্লাস শুরু হচ্ছে, কেমন ঢুকলাম? তুমি এতক্ষণ কইছিলা বাবু? কাজ করলাম, কাজ। ও নো, তুমি বাবু কাজ খাইতেছি তো, বাবু খাইতেছি ভাই, রে। সাইলেন্ট খাওয়া তো হও। লাগে। কেউ স্যার আউল আসুক। কেউ আউল ফল কথা গ্রুপে বলো না, পার্সোনাল গ্রুপে কল দিয়ে আউল ফল কথা বলো, লাগলে কল দাও পার্সোনাল গ্রুপে, সমস্যা নেই। স্যারের গ্রুপে কেউ আউল ফল কথা বলো না। ঠিক। তালকো তাল। স্যার সবকিছু শুনতেছে, স্যার ঠিক আছে? স্যার সবকিছু তালকো শুনতেছে, ঠিক আছে? স্যারের কানে হেডফোন ইয়ারফোন জি আছে, ভাইয়া। সেও তো বুঝে কথা বলেন সবাই। সারকো। ভাই স্যার এখনো মাউস লড়াচ্ছে, ঠিক আছে? সবাই চুপ আর থাকেন প্লিজ, লাইনে রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট, সবাই চুপ থাকেন। আলিফ গ্রুপে আসো, একটু কথা বলো। জি আলিফ